সো হেই গাইস, আজকের রিডিং আমি আবার নতুন একটা রিডিং নিয়ে চলে এসেছি। তো আজকের রিডিং হচ্ছে আপনাদের পার্টনাররা আপনাদেরকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে? তাদের কারেন্ট ফিলিং আপনাদের নিয়ে কী। এটা যে কোনো সিচুয়েশনের মানুষরা দেখতে পারে, সেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক কিংবা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন হোক বা সেপারেটেড হোক, যে কোনো সিচুয়েশনের ব্যক্তিরা আপনারা দেখতে পারেন। সেটা আপনি আপনার হাজব্যান্ডের জন্য দেখুন, আপনার ওয়াইফের জন্য দেখুন, আপনারা সেপারেটেড সিচুয়েশন রয়েছে, কিংবা ধরেন আপনি যদি কোনো এক্স লাভার বা লাভারের জন্য, সবার জন্য দেখতে পারেন, ঠিক আছে? কানেক্ট করার জন্য, এনার্জিটা এক্সচেঞ্জ করার জন্য লাইক করে দেবেন। তো আমরা ফার্স্টে আপনার পার্টনারের এনার্জি বের করছি। ওকে, তো আপনার পার্টনারের কথা ভাবেন, আমি অলরেডি এনার্জি বের করছি। ওকে ইউনিভার্স, ওকে ওকে আপনার পার্টনারে কিন্তু ট্রান্সফরমেশন আসতে চলেছে। আপনার পার্টনারের এনার্জিতে কিন্তু ট্রান্সফরমেশন ইউনিভার্স দেখাচ্ছে। ওকে ফাইন, নেক্সট হচ্ছে দ্য ফুল। ওকে, দেখে নিই ইউনিভার্স, প্লিজ বলেন আমার ভিউয়ার্সের পার্টনারদের কীরকম এনার্জি। ওকে, প্রজেকশন। ওকে 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 তাহলে আমি অলরেডি কিন্তু আপনাদের পার্টনারের এনার্জি বের করে নিয়েছি। এইবারে আমি দেখবো যে আমার ভিউয়ার্সের এনার্জি কীরকম, কারণ আপনাদের এনার্জিটা বের করলে আপনারা বুঝতে পারবেন এই রিডিংটা আপনাদের রেজোনেট করবে কি করবে না। ঠিক আছে, আশা করি আপনারা লাইক করে দিচ্ছেন। ওকে, দ্য ড্রিম। ওকে, আমি সব কটা কার্ড দেখাবো। গাইডেন্স। ওকে, একবার শাফল করে নিই। ওকে 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 আমি অলরেডি আপনাদের এনার্জিগুলো পেয়ে গেছি, তো সেগুলো আমি দেখে নিচ্ছি। ওকে, নো নাথিংনেস। ওকে, আপনাদের এনার্জিতে কিন্তু ফার্স্টে চলে এসছে যেটা, সেটাতে আমি বুঝতে পারছি যে আপনারা আজকে লং ভিডিও হবে, ঠিক আছে? আপনারা কিন্তু অলরেডি সেপারেটেড বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে বিলং করছেন, ঠিক আছে? যদি আপনারা এটা হয়ে থাকেন তাহলে আপনারা স্টে করুন। ওকে, আচ্ছা, ইউনিভার্সাল গাইডেন্সটাও আমরা দেখব, ঠিক আছে? ইউনিভার্সাল গাইডেন্স বলেছি তো অলরেডি, এই প্লেফুল এনার্জিটা চলে এসছে, বাট আমি আলাদা করে আবার দেখব। কিন্তু তার আগে আমি আপনাদের এনার্জিটা কীরকম সেটা বলে দিই, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা, বা দুটো মিক্স করেও আমি বলবো, ঠিক আছে? ওকে, আমি ডেকটা এখন আপাতত কোথায় রাখি, এখানে রাখি, অনেকগুলো কার্ড বের করে দিয়েছি তাই। ওকে, ফার্স্ট আগে যদি আমি আপনাদের এনার্জি বলি, ফার্স্ট কার্ডই বেরিয়ে এসছে আপনাদের এনার্জিতে দ্য ড্রিম। মানে ডেফিনেটলি আপনারা কিন্তু সেই পার্টনারের কথা ভাবছেন, এবং আপনারা ভাবছেন যে একটা টাইম আপনাদের খুব সুন্দর রিলেশন ছিল, যেরকম ড্রিমের মতন, বাট এখন সেটা আর নেই, আপনি শুধু বসে বসে ভাবছেন, ঠিক আছে? এখানে ফেমিনাইন এনার্জি দেখাচ্ছে, মানে ফিমেল একটা ফিগার দেখাচ্ছে, মানে আমার ভিউয়ার্সরা বেশিরভাগ যে ফিমেল সেটা অবশ্য হতে পারে, কিন্তু এখানে মেল ফিমেলের কোনো ব্যাপার নেই। আপনারা মেয়ে কিংবা ছেলে সেটা আপনারা ভালোই জানেন, এটা এনার্জি জানেন, ইউনিভার্স এনার্জি হিসাবে কাজ করে। তা যাই হোক, তো এখানে বোঝা যাচ্ছে যে এই যে মেয়ের যে ফিগারটা যে বসে রয়েছে সেটা আপনার এনার্জিকে ইন্ডিকেট করছে। মানে এখানে আপনি ছেলে হন বা মেয়ে হন সেটা ম্যাটার করে না, বাট এটা আপনার এনার্জি। আর আপনি কি ভাবছেন, আপনারাও আপনার পার্টনারের সাথে যে সুন্দর একটা মানে সংসার বলতে পারেন, কিংবা অলরেডি একটা যে কানেকশন ছিল, রিলেশন ছিল, সেটা সম্পর্কে আপনি বসে বসে ভাবছেন। অতএব আপনার সিচুয়েশনটা কিছুটা এইরকম, মানে আপনি একাকিত্ব ফেস করছেন এবং একা একা আপনি ভাবছেন, এবং আপনি হাতের উপরে হাতটাকে দেখেন কীরকম করে রেখে দিয়েছেন, মানে আপনার কিছু করার নেই, আপনি কিছুটা স্যালেন্ডারের মুডে রয়েছেন। এটা খুব ভালো বিষয় যে আপনি স্যালেন্ডারের মুডে রয়েছেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা আর কী কী রয়েছেন সেটা আমি বলছি, কিন্তু হ্যাঁ একটুকুনি কিন্তু আপনারা এক্সস্টেন্স, মানে আপনারা কিন্তু একটুকুনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন, একটুকুনি বলবো না, একটু ভালোই বেশ বলবো, আপনারা একটু যান্ত্রিকতার মধ্যে দিয়ে চলছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, ফ্রেন্ডলিনেস, মানে আপনারা কোথাও কিছু মানে একটু চাইছেন যে, আচ্ছা এটা কিন্তু আরেকটাও ইন্ডিকেট করছে যে এখানে শুধুমাত্র যে লাভার্স এনার্জি বেরিয়ে এসছে সেটা না, এখানে কেউ যদি কারো ফ্রেন্ডের জন্য দেখে যে হ্যাঁ ডেফিনেটলি আপনি ভালোবাসেন, বাট হয়তো আপনারা আগে ফ্রেন্ড ছিলেন, তো আপনি হয়তো চাইছেন যে সেই ফ্রেন্ডলি বন্ডটাও যদি কমসে কম থাকতো আমাদের মধ্যে যদি কমসে কম ফ্রেন্ডশিপটাও থাকতো তাহলে অনেক বেটার হতো, কিন্তু আপনাদের কাছে এখন আর কিছুই নেই, সেটা আপনাদের এনার্জিতে বোঝা যাচ্ছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু রিপনেসের এনার্জিতে আপনি বুঝতে পারছেন, মানে এটাতে আমরা যতটা আমি বুঝতে পারছি যে আপনারা আশায় রয়েছেন যে একদিন না একদিন এই সম্পর্কটা ডেফিনেটলি ফলপ্রদায়ী হবে, মানে আপনারা এই সম্পর্কের একটা সুইট ফল, মানে
ভালো রেজাল্ট, একটা গুড রেজাল্ট অবশ্যই পাবেন, সেই জন্য এই কার্ডটা এসে। মানে অ্যাকচুয়ালি আপনাদের এনার্জিটা এরকম যে আপনারা ওয়েডিং এনার্জিতে রয়েছেন, আপনারা ওয়েট করছেন, আপনারা ড্রিম করছেন, আপনারা ভাবছেন যে এই সম্পর্কে কিছু না কিছু একটা ভালো ফল অবশ্যই ইউনিভার্স আপনাদের দেবে, এবং ডেফিনেটলি আপনারা নো নাথিংনেস জোনেও রয়েছেন। মানে কিছুটা সময় আপনারা এরকম হয়ে যাচ্ছেন যে আপনাদের আর মাথা কাজ করছে না, আপনাদের মন কাজ করছে না, আপনারা কিছুই বুঝতে পারছেন না যে কি হতে চলেছে এই ফিউচার, এই সম্পর্কটা কি আদৌ কোনো ফিউচার আছে। আপনারা এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেছেন। আপনাদের এনার্জি যদি এইটা হয় তাহলে ডেফিনেটলি আপনারা এই ভিডিওটাকে কন্টিনিউ করেন, কারণ আপনাদের পার্টনার এনার্জি আমি এক্ষুনি বলবো। ওকে, আর হ্যাঁ, লেজিনেস, আপনারা কিন্তু যদি এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে মানে সম্পর্কের ভাবনা চিন্তা এতটা ডুবে রয়েছেন, পাস্টের মধ্যেও কিছুটা ডুবে রয়েছেন, ফলে কিন্তু আপনারা একটু লেজিনেসের এনার্জিতে চলে এসেছেন। আপনাদের যদি কোনো কাজ থাকে সেগুলোকে আপনারা একটুখানি পেন্ডিংয়ে রেখে দিচ্ছেন, এবং অতিরিক্ত ভেবে কিন্তু আপনার মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে। এই একটা পারফেক্ট এনার্জি, আমি এটা রিয়ালিস্টিকভাবে বলছি। তো এইগুলো যদি আপনাদের এনার্জি হয় তো ডেফিনেটলি আপনারা এই রিডিংটা কন্টিনিউ করেন, ঠিক আছে। এবং ডেফিনেটলি আরেকটা জিনিস, এই কার্ডটাও এসেছিলো আপনাদের এনার্জিতে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আপনারা এই যে কানেকশানটাতে রয়েছেন, যে কানেকশানটা যার ফিলিংস সম্পর্কে আপনারা দেখতে এসছেন, আপনার যে পার্টনারের সম্পর্কে আপনারা এই ভিডিওতে জানতে এসছেন, ডেফিনেটলি আপনারা কিন্তু এই সম্পর্কটাকে একটা স্পিরিচুয়ালিটি সম্পর্ক হিসাবে ওভারভিউ করেন। মানে কেউ ভাবেন যে এই পার্টনারটা হচ্ছে আপনার কোনো সোলমেট বা কোনো টুইন ফ্লেম বা কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন, ঠিক আছে, আপনারা এটা মনে করেন। আর আশা করি হতেও পারে এটা, আমি এটাকে মানে বলবো না যে সেটা হতে পারে না, বাট হ্যাঁ ডেফিনেটলি আপনারা কিন্তু এখন কোনো অ্যাকশনের মানে আপনারাও কোনো অ্যাকশন নিচ্ছেন না, আপনারাও চুপচাপ বসে আছেন, কিন্তু বসেও আপনারা অনেক কিছু ভাবছেন, মাঝে তো কিছু ভাবতেও পারছেন না, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছেন। বাট হ্যাঁ, আর কিন্তু কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যে একটা লেজিনেস চলে এসছে, কারণ এত কিছু মনে চললে মানুষও তখন কাজটা ঠিকঠাক করতে পারে না, এটাও ঠিক। তো আপনাদের যদি এইরকম এনার্জি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। আচ্ছা, আপনাদের যদি ডেট অফ বার্থ কিছু সম্পর্কে আপনাদের জানতে হয় তাহলে আমি বলতে পারি যে আপনাদের কিংবা আপনার পার্টনারের যে নাম্বারগুলো উঠে এসছে সেটা হচ্ছে 6, কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের ডেট অফ বার্থ হতে পারে। 7 তারিখ মানে হচ্ছে গিয়ে 7 তারিখ মানে 16 তারিখও হতে পারে, ঠিক আছে। 9, কোনো মাসের 9 তারিখ, এটাও কিন্তু আপনার বা আপনার পার্টনার ডেট অফ বার্থ, কিংবা 9টার বেশিরভাগ এসছে, 9টা প্রমিনেন্ট, কিংবা আপনাদের অ্যানিভার্সারি এরকম হতে পারে। 2 তারিখ, ঠিক আছে, 3 তারিখ, 6, 3, 9, 2, 7, 4 মানে 13, 12 এই ধরনের তারিখগুলো, ঠিক আছে, এই ধরনের তারিখগুলো এইগুলো কিন্তু প্রমিনেন্ট এসছে, মানে এটা আপনার বা আপনার পার্টনারের কোনো বার্থডে হতে পারে। এটাও একটা ইউনিভার্সাল কনফার্মেশন সাইন যে এই ভিডিওটা আপনাদের। তাহলে আপনারা প্লিজ লাইক করে এনার্জিটা এক্সচেঞ্জ করে নিন, তাহলে আপনার পার্টনার এনার্জিটা আরও বেশি রেজোনেট করবে। ওকে, এইবারে আমি বলছি আপনার পার্টনারের কীরকম এনার্জি রয়েছে। ওকে, সেম মানে আপনি যেরকমভাবে বসে রয়েছেন না, বসে পাস্টের কথা ভাবছেন যে কত সুন্দর কানেকশন ছিল, কি হয়ে গেল, আর আপনার পার্টনারও কিন্তু সেম পেশেন্ট নিয়ে বসে রয়েছে। দেখেন এখানে একটা প্রেগনেন্ট লেডির ছবি দেখাচ্ছে, এটার মানে এটা না যে আপনার পার্টনার প্রেগনেন্ট, বা কিংবা আপনার পার্টনার কোনো মহিলাই হতে পারে, পুরুষও হতে পারে, সেটা কোনো বিষয় না। আবার আমি বলছি জেন্ডার ম্যাটার করে না, এনার্জি ম্যাটার করে। ওনার এনার্জিটা হচ্ছে একটা প্রেগনেন্ট লেডির মতন, যেরকম একটা মা পেটে বাচ্চা ধরলে সে অপেক্ষায় বসে থাকে যে কবে সে তার বাচ্চার মুখ দেখতে পারবে, তার বাচ্চা এই পৃথিবীতে আসবে, বাস্তবায়িত হবে, তার আগে তো সেটা একটা স্বপ্নের মতন থাকে। সেম ওই রকমভাবে আপনার পার্টনার কিন্তু অপেক্ষায় বসে রয়েছে। আর এটাতে বোঝা যাচ্ছে আপনাদের যদি নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট হয় তাহলে সেটা মোটামুটি 7 থেকে 8 মাস হতে পারে, 9 মাস হতে পারে, 12 মাসও হতে পারে, মানে 1 বছরেও কেউ নো কন্ট্যাক্টে থাকতে পারে। যদি রেজোনেট করছে তাহলে প্লিজ কিন্তু একবার হচ্ছে গিয়ে তোমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে ইয়েস রেজোনেট হচ্ছে, কিংবা ইয়েস আই ক্লেম দিস এনার্জি, এরকম একটা কিছু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, তা আমি যেটা বললাম, তো আপনার পার্টনার কিন্তু অপেক্ষায় বসে রয়েছে, এবং আপনার পার্টনারের ফার্স্ট কার্ডের এনার্জিটা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি যেন কিছুর একটা অপেক্ষা করছেন, আর সেই কিছুটার কিছুই না, আপনাদের সম্পর্কে সমস্ত কিছু ঠিক হওয়ার অপেক্ষায় করছেন। কিন্তু সেম পজিশন দেখেন, আপনিও যেরকম হাতের উপরে হাত রেখে আপনার এনার্জিতে এসেছিলো কার্ডটা, সেম উনিও হাতের উপরে হাত রেখে একটা মানে খুব ধৈর্যের সাথে অপেক্ষায় করছেন, এবং অলরেডি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, এবং এখনও সেই অপেক্ষায় রয়েছেন তিনি। ওকে,
নেক্সট কার্ডটা এসছে কিন্তু ট্রান্সফরমেশন মানে পরিবর্তন। ডেফিনেটলি আপনার পার্টনার কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে, আপনার পার্টনারের এনার্জি অনেক পরিবর্তিত হয়েছে। যদি আপনার পার্টনারের সাথে বহুদিন ধরে কথাবার্তা না হয়ে থাকে বা খুব কম পরিমাণ কথাবার্তা হয়ে থাকে, মানে লেস কন্ট্যাক্ট যাকে বলে, মানে আপনি ঠিকঠাক জানতে পারছেন না তার মধ্যে কতটা পরিবর্তন হয়েছে, তো ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে তার মধ্যে যথেষ্ট পরিমাণ পরিবর্তন এসছে এবং আরও পরিবর্তন ঘটবে। মানে আপনি যদি তার কোনো বিহেভিয়ারে খুব হার্ট হতেন বা তার এমন কোনো স্বভাব বা কোনো কিছু, মানে কোনো খারাপ কোনো আদত ছিল যেগুলো আপনাকে বা আপনাদের সম্পর্কে হার্ম করতো, সেই জিনিসগুলো ধীরে ধীরে তার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে, সেটা কিন্তু ইউনিভার্স আপনাকে জানাচ্ছে, ঠিক আছে। নেক্সট কার্ডটা আপনার পার্টনারে এসছে দ্য ফুল কার্ডটা কিন্তু এটাতে বোঝায় অনেকটা এইরকম যে তার মধ্যে একটা প্রমিনেন্ট এমন একটা ট্রান্সফরমেশনের পরে দ্য ফুল কার্ড আসা মানে কি জানেন, তার মধ্যে এমন একটা ইনোসেন্সের প্রসার ঘটবে না, তার মধ্যে এমন একটা ট্রান্সফরমেশন আসবে যাতে সে মানে টোটালি মানে বহুত পরিবর্তন চলে আসবে তার মধ্যে। মানে সে যদি আগে একটা খুব চালাক চতুর ম্যানুপুলেটিভ টাইপের পার্সন হতেন না, এইবারে সে এমন এক ধরনের পার্সন হয়ে উঠবেন যে কিনা একটা বাচ্চা সমতুল্য, যে কিনা খুব ইনোসেন্ট, যে কিনা সহজে ট্রাস্ট করতে পারে। আগে যদি উনি যদি আপনাকে ট্রাস্ট করতে না পারতেন, উনি যদি আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনে আপনার উপরে মানে ট্রাস্ট না করে মানে একটুকুনি অনেক ধরনের মানুষ হয় না যারা একটু ম্যানিপুলেটিভ হয়, যারা একটু নিজের ভেতরের কথাবার্তাগুলো লুকিয়ে রাখে, নিজেকে ভালো করে এক্সপ্রেস করে না, ভাবে সামনের মানুষকে বেশি বললে সে মাথায় চড়ে বসবে, নিজের ফিলিংস এক্সপ্রেস করতে না, মানে এই ধরনের মানুষগুলো কী বলতো এক্সট্রা ওভার ম্যাচুরেট ওভার স্মার্ট যাকে বলে, সেই ধরনের এনার্জিটা পাল্টে সে কিছুটা চাইল্ডিশ এনার্জিতে আপনার সামনে ধরা দেবে। এইটা সেই ফুল কার্ডটা বোঝাচ্ছে যে মানে সে, আর এটাও বোঝাচ্ছে যে সে কিন্তু হয়তো কোনো অ্যাকশান নিতে পারে, সে অনেক দিনের অপেক্ষার পরে তার মধ্যে এমন একটা ট্রান্সফরমেশন ঘটবে যে সে ভাববে যা হোক দেখা যাবে, আমাদের রিলেশনে যা হবে দেখা যাবে, কে কি বললো, কে কি ভাবলো, বা আপনিও কেমন রেসপন্স করবেন, সেই সমস্ত কিছু ভুলে দিয়ে সে জাস্ট একটা ছলাং মেরে দেবে, মানে একটা লাফ মেরে দেবে, জাম্প করে নেবে, আপনার ঝট করে আপনার সামনে চলে আসবে কোনো একটা অফার নিয়ে। এই ধরনেরও কোনো ট্রান্সফরমেশন তার উপরে আসতে পারে। কিংবা সে যদি খুব ম্যানিপুলেটিভ ছিল, খুব ওভার স্মার্ট ভাবতো নিজেকে, তো সেইটা থেকেও কিন্তু সে একটা চাইল্ডিশ মানে একটা ইনোসেন্ট যে মন খুলে রেখে দিতে পারে সবার সামনে, সেই ধরনের এনার্জিও আসতে চলেছে তার মধ্যে, সেটা বোঝাচ্ছে। আর প্রজেকশনটা কিন্তু বোঝাচ্ছে, দেখেন এই কার্ডটা প্রজেকশন বোঝায় যে তার মনের মধ্যে অলরেডি একটা ধারণা রয়েছে। এই যে দেখেন একটা ছেলে একটা মেয়ে দুজনের মুখোমুখি রয়েছে এবং তারা আসলে কীরকম সেইটা বাদ দিয়ে তারা আলাদাভাবে নিজেদেরকে একটু ধরে রেখেছে, আলাদাভাবে একটু ভেবে নিয়েছে। এইটাতে বোঝা যায় যে সে কিন্তু আশেপাশের মানে আপনাদের আশেপাশে যদি কীরকম কোনো থার্ড পার্টি এনার্জি থাকে, কিংবা অনেকে থাকে না দুটো মানুষ যদি কখনো কানেকশানে ছিল, তো ডেফিনেটলি আপনার ফ্যামিলি তার ফ্যামিলি কিংবা তাদের আশেপাশের বা আপনাদের আশেপাশে কমন মিউচুয়াল ফ্রেন্ডস, এরকম অনেক ধরনের ব্যক্তিরাই তো জেনে থাকতো সেই সম্পর্কটা সম্পর্কে, ফলে তাদের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের পার্সপেকশন থাকে, মানে বিভিন্ন ধরনের মানুষরা বিভিন্ন ধরনের কথা বলে থাকে, এরকম ও ওরকম, ওদের সম্পর্কটা এরকম ছিল, ভালো ছিল না। তো সেই ধরনের অনেক ব্যক্তির কথা যদি আপনার পার্টনার শুনে থাকতেন, মানে আপনাকে জাজ করতেন লোকের কথা শুনে, এক কথা এটা তার ফ্রেন্ডসদের কথা শুনে বা আপনার কোনো ফ্রেন্ডসদের কথা শুনে বা ফ্যামিলি মেম্বার্স বা যে কোনো থার্ড পার্টি কারোর কথা শুনে সে যদি ইনফ্লুয়েন্স হয়ে যেতেন এবং সে ইনফ্লুয়েন্স হয়ে এক ধরনের একটা চিত্র বানিয়ে ফেলেছেন আপনার মনে, মানে আদেও আপনি সেরকম ব্যক্তি নয়, কিন্তু তিনি অন্য ধরনের একটা ব্যক্তি আপনাকে ভেবে ফেলেছেন এবং ভেবে সেটা নিজের মাইন্ডে সেট করে রেখেছেন। এই কার্ডটা সেইটাই বোঝাচ্ছে, যাকে বলছে প্রজেকশন, মানে তার মাইন্ডে যেন আশেপাশের লোকরা বা আশেপাশের কোনো পরিস্থিতি বা কোনো একটা ঘটনা আপনাদের মধ্যে ঘটে গেছিলো, সেই সমস্ত ঘটনা নিয়ে সে আপনার জন্য একটা ভুল ধারণা মিসকনসেপশন মাথায় রেখেছে। এই জিনিসটার এই কার্ডটা সেইটা বোঝাচ্ছে, বাট কোনো ব্যাপার না, এক্সপিরিয়েন্স এসছে তারপরে। ওকে, এক্সপিরিয়েন্স এসছে বোঝাচ্ছে এটা, তারপরে বোঝাচ্ছে যে সে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, সে তার যে এনার্জিটা ছিল সে আপনার জন্য যে কোনো ভুল ধরনের কোনো ধারণা যদি রেখে দিয়েছিল সেইগুলো সব ট্রান্সফরমেশন ঘটবে, সেগুলো পরিবর্তিত হবে এবং তার জীবনে একটা বড় এক্সপিরিয়েন্স আসবে। এক্সপিরিয়েন্সটা কী জানেন, সেই এক্সপিরিয়েন্সটা বোঝাচ্ছে একটা ফায়ারি এক্সপিরিয়েন্স দেখাচ্ছে, ফায়ার কার্ড এসছে, ফায়ার সাইন এসছে, যাই হোক, তাই এই এক্সপিরিয়েন্সটা বোঝায়, এটাকে বলে অনেকটা জানেন
বলে না বাপটাইজ করা, ভগবান ইস্যু মাসি যখন এসছিল, সে বলেছিল না, যোহন যখন এসছিল তখন বলেছিল যে ইস্যু মাসি আসবে, এই 25শে ডিসেম্বর আসতে চলেছে। যোহন এসছিল 21শে ডিসেম্বর, তাই ইস্যু মাসি বলেছিল, যোহন বলেছিল যে আমার পরে ভগবানের এমন এক সন্তান আসবে যে সবাইকে পাপমুক্ত করার জন্য তাদেরকে আগুনে স্নান করাবে। তো এই ধরনের এমন একটা যাত্রার মধ্যে দিয়ে আপনার পার্টনার খুব তাড়াতাড়ি যাবেন, এক্সপিরিয়েন্স হবে তার অনেক কিছু, সে বুঝতে পারবেন তার কোথায় কোথায় ভুল ছিল, এবং সে যদি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি বা বিভিন্ন ধরনের কোনো খারাপ জিনিসপত্রের ভিতরে যাচ্ছিলেন, তো তার বিভিন্ন মানে তার এমন এমন এক্সপিরিয়েন্স হবে না লাইফে, তার দিমাগ একদম মানে ঠিকানায় চলে আসবে যাকে বলে এক কথায়। তো এক্সপিরিয়েন্স হবে তার লাইফে অনেক কিছু। তারপরে চলেছে 4 পার্টিসিপেন্ট। পার্টিসিপেশন মানে তারপরে হয়তো সে অত কিছু এক্সপিরিয়েন্স করার পরে, তার ট্রান্সফরমেশন হওয়ার পরে, তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হওয়ার পরে হয়তো তারপরে গিয়ে সে আপনার সাথে কানেক্ট হবেন। মানে এক কথায় সে তার কর্মা ভুগে তারপরে সে আপনার সাথে কানেক্ট হবেন। আমি এখানে বলছি না যে সেই 100% খারাপ ছিল, আপনি খারাপ ছিলেন না। আপনি যখন সেপারেশন ভুগছেন ডেফিনেটলি আপনারও কিছু কষ্ট পাচ্ছেন, যখন আপনারও কিছু ভুল ছিল, বাট ডেফিনেটলি ভুলটা বেশিরভাগ ক্ষেত্রে তার ছিল। তাই জন্য তার ক্ষেত্রে ট্রান্সফরমেশনের কার্ডটা এসছে, এক্সপিরিয়েন্সের কার্ডটা এসছে, যেগুলো বোঝা যাচ্ছে তাকে একটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হবে এবং শেষ পর্যন্ত তার বুদ্ধি আসবে মাথায়। সে যে স্টুপিডিটিটা করছিল সেটা থেকে বেরিয়ে আসবে, আপনাকে বুঝবে এবং আপনার সাথে পার্টিসিপেট করবে। ইয়েস, এতদিন যদি সে আপনার সাথে পার্টনারশিপে আসতে না করছিল, আপনাকে কোনোভাবে রিজেক্টেড করছিল, তো এইবারে সে রেডি হবে। এইটাই তার ওভারঅল এনার্জি এখন অবধি যা বোঝা যাচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার পার্টনারের এনার্জিটা কীরকম। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দাঁড়ান, এখনও কিন্তু রিডিং শেষ হয়নি, আজকে রিডিংটা একটু লং করছি, তাই আপনার পার্টনারের এনার্জি, আপনার এনার্জি এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে, তাহলে এই মুহূর্তে আপনার কি করা উচিত এই কানেকশনটাকে বাঁচানোর জন্য, আপনার কি করণীয় সেটা আমি ইউনিভার্সের থেকে জেনে নেবো। ঠিক আছে, আপনারা যদি নাম্বারগুলো বুঝতে পেরে গেছেন তো বলে দিই এখানে কি কি সাইন আছে। এখানে ফায়ার সাইন্স আছে, এখানে ওয়াটার সাইন আছে, ঠিক আছে, মেষ, তুলা, কর্কট, আর ওইটাকে কি বলে মীন রাশি, হ্যাঁ, মেষ, তুলা, কর্কট, মীন রাশি, ধনু রাশি, আর্থ সাইন মানে হচ্ছে গিয়ে টরাস যাকে বলে বৃষ রাশি, এইগুলো সব রয়েছে এখানে। এছাড়া সমস্ত রাশি এখানে চলে এসছে, 12টা রাশি চলে এসছে, রাশিটা কোনো ব্যাপার না। চলেন আমি দেখে নিই আমার ভিউয়ার্স যারা এই সম্পর্কের জন্য তার পার্টনারের এনার্জি দেখতে এসছে, এখন তাদের এই সম্পর্কটা বাঁচানোর জন্য বা এই সম্পর্কটাকে নতুন একটা জীবন প্রদান করার জন্য ইউনিভার্স মানে তাদের কি করা উচিত, ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিতে চায়। তো হে ঈশ্বর বলুন আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে। ওকে, দ্য ক্রিয়েটার। ওকে, নেক্সট আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে ওভারঅল তাদের জীবনে উন্নতি কিংবা এই সম্পর্কের উন্নতি করানোর জন্য। ওকে, কারেজ, খুব সুন্দর গাইডেন্স এসছে, প্লিজ গাইডেন্সটা না দেখে স্কিপ করবেন না। ওকে, দ্য মাস্টার। ওকে, হারমনি, ডেফিনেটলি আপনারা কিন্তু হারমনি ওকে পেয়ে গেছি, অনেক কটা কার্ড পেয়ে গেছি। সাইলেন্স, ওকে, ফার্স্ট বটম অফ দ্য ডেক সাইলেন্স। ইউনিভার্স বলছে এখন আপনাদের একটু সাইলেন্স থাকাও দরকার। ডেফিনেটলি আপনারা যদি বারবার চাইছিলেন যোগাযোগ করতে, আর যোগাযোগ করবেন, এবারে পুরোপুরি সাইলেন্ট ট্রিটমেন্ট দেন আপনার পার্টনারকে, এটা হচ্ছে ইউনিভার্সের ফার্স্ট গাইডেন্স। আপনার পার্টনারকে সাইলেন্স ট্রিটমেন্ট দেন এবং আপনিও আপনার যে ফিলিংসগুলো আছে না সেগুলোকে এখন আপাতত একটুখানি চাপিয়ে দিন, একটুখানি সাইলেন্সে চলে যান, ঠিক আছে। কাউকে কিছু এক্সপ্রেস করতে হবে না, যেরকম এতদিন আপনার পার্টনার কিছু এক্সপ্রেস করেনি, আপনাকেও কিছু এক্সপ্রেস করার দরকার নেই। ওকে, সাইলেন্সে যান। ওকে, এইবারে নিজের উপরে কাজটা করুন। দেখাচ্ছে দ্য ক্রিয়েটার মানে আপনি এবারে নিজের ক্রিয়েটার নিজে হয়ে উঠুন, মানে আপনি এবারে নিজের লাইফটাকে তৈরি করার দিকে ভাবনা চিন্তা নিন। আপনারা একটু মেডিটেশন করুন যদি আপনার স্পিরিচুয়ালি আওয়েকনিং প্রসেস থেকে চলছেন, অথবা আপনারা বুঝতে পারছেন এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, মানে আপনাদের স্পিরিচুয়াল নলেজ আছে অলরেডি, তো সেই নলেজটাকে আরও বাড়ান। মেডিটেশন করুন, ধ্যান করুন, যোগা করুন, যোগাসন করুন, প্রাণায়াম করুন, ঠিক আছে। দ্য ক্রিয়েটার আপনাদের মধ্যে সেই
সেই শক্তি রয়েছে যে আপনারা যেটাই চাইবেন সেটা ম্যানিফেস্ট করতে পারবেন। তাই জন্য একটা ভালো জব ম্যানিফেস্ট করুন, একটা ভালো লাভ লাইফ ম্যানিফেস্ট করুন। দরকার পড়লে আপনারা রোজ আফার্মেশন করুন সকালে ঘুম থেকে উঠে মেডিটেশনে বসে, যে আমার লাভ লাইফে সব কিছু ঠিক আছে, আমার ক্যারিয়ার লাইফে সমস্ত কিছু ভালো চলছে। ভালো ভালো আফার্মেশনগুলো করুন। ওকে, কারেজ। ঠিক আছে, আপনারা সাহসের সাথে যেরকম দাঁড়িয়ে আছেন সেরকম সাহসের সাথে দাঁড়িয়ে থাকুন। পাথরের বুক চিরে ফুলের মতন ফ্লোয়ারিং করবেন, এইটাই বলছে। তাহলে সাহসটা যেরকম রয়েছে সাহসে চলে আসুন, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। যদি রিলেশনটা হারানোর ভয় পাচ্ছেন তো ভয় পাবেন না। দ্য মাস্টার, নিজের নলেজ বাড়ান, মাস্টারি করুন, ঠিক আছে? আর হারমোনি, ইউনিভার্স বলছে আপনারা যদি ওভার পাওয়ার না হয়, নিজের পাওয়ার নিজের হাতে রাখেন, লোকের ইমোশনালি যদি দুর্বল না হন, নিজের উপরে কাজ করুন, মেডিটেশন করুন, ইয়োগা করুন, নিজের কর্মজীবনের উপরে বেশি করে নজর দিন, তাহলে লেজিনেসটাকে ছেড়ে দিয়ে তাহলে কিন্তু আপনি একটা মেন্টাল পিস খুঁজে পাবেন। যে মেন্টাল পিসটা চলে গেছে, তখন আপনার পার্টনার আপনার সাথে কথা বলছে কি না বলছে, সে মিস করছে কি না করছে, সেটা আপনাকে অত একটা বদার করবে না। আপনি মেন্টাল পিসে চলে আসবেন এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে ফ্লাওয়ারিং হবে। ফ্লাওয়ারিং কার্ডটা খুব সুন্দর, অ্যাবান্ডেন্সের কার্ড, যেটা কিনা বোঝাচ্ছে সেটা আপনার সমস্ত দিক থেকে ফ্লাওয়ারিং হবে। সেটা ভালোবাসার দিক থেকে হবে, সেটা ক্যারিয়ারের লাইফ থেকে হবে, যদি কোনো আর্থিক সমস্যা ছিল সেটাও চলে যাবে। নিজের উপরে কাজ করুন। ইউনিভার্সের এত সুন্দর মেসেজগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। আমার এই চ্যানেলটার নাম হলো রাধা বং 13777। এইটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি নেক্সট আরও এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, আপনাদের গাইডেন্স নিয়ে আসবো। আপনারা চাইলে ক্যারিয়ার রিলেটেড ভিডিও নিয়ে আসবো, লাভ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, হরোস্কোপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, প্রেডিকশন নিয়ে আসবো, সমস্ত ধরনের ভিডিও নিয়ে আসবো। জাস্ট আপনারা লাইক করে, শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন চ্যানেলটাকে। থ্যাংক ইউ। রাধে রাধে।